আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। এর মধ্যে আজকে প্রথম পর্বটি আমরা খেয়াল করব। প্রথম পর্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিসর্গ সন্ধি দুই ভাবে সাধিত হয়ে থাকে। সেটি কিরকম? এক, বিসর্গ যোগ স্বর যুগে বিসর্গ সন্ধি হয়ে থাকে। যেমন তত বিসর্গ যোগ অধিক, ততোধিক, অর্থাৎ বিসর্গ এর সাথে এখানে স্বরধ্বনি আমরা দেখতে পাচ্ছি যে স্বরে অ দিয়ে একটি ধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়েছে এবং সেটি হচ্ছে অধিক। অধিক শব্দটি যখন যুক্ত হচ্ছে আর এখানে তত অর্থাৎ অযুক্ত বিসর্গ, তত অ, ত এর সাথে অ রয়েছে, এর সাথে বিসর্গ রয়েছে, ফলে এর সাথে যখন স্বরধ্বনি যুক্ত হচ্ছে তখন ওকার হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বিসর্গ যুগ স্বরযুগে হয়েছে। আরেকটি হচ্ছে বিসর্গ যুগ ব্যঞ্জন যুগে। বিসর্গ যুগ ব্যঞ্জন যুগে যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে মনোহর, মনোহর শব্দটির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এখানে দন্ত ন এরপর হ রয়েছে, অর্থাৎ বিসর্গ এরপর ব্যঞ্জন ধ্বনি রয়েছে, ফলে এখানে আমরা পাচ্ছি মনোহর। অর্থাৎ দুই ভাবে কিন্তু বিসর্গ সন্ধি এবং এই যে বিসর্গ সন্ধি বিসর্গ যুগ স্বর এবং বিসর্গ যুগ ব্যঞ্জন যুগে গঠিত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে রজাত বিসর্গ রয়েছে, অর্থাৎ যেখানে রেফ বা র থাকে সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন আনতে হয়, অর্থাৎ সেখানে বিসর্গ আনতে হয়। এরপর রয়েছে সহজাত বিসর্গ। সহজাত বিসর্গ বলতে আমরা বুঝতে পারছি যে তালব্যস্ব, দন্তস্ব, মূর্ধন্য স এগুলো যেখানে থাকবে, এই বর্ণগুলো সেখানে বিসর্গ আনলে আমরা কিন্তু সহজাত বিসর্গ পাবো। কিংবা যেখানে আমরা এই যে ধ্বনিগুলো আছে সেখানে বিসর্গ বসিয়ে দিলেই কিন্তু খুব সহজে বিসর্গ সন্ধি সংগঠিত হয়ে থাকে। রজাত বিসর্গের ক্ষেত্রে একটি উদাহরণ আমরা এখানে দিয়েছি, সেটি হচ্ছে অন্ত যোগ গত, অর্থাৎ অন্তর্গত। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব যে কেন এখানে রেফ আসলো, কেন বিসর্গ এখানে বাতিল হলো, এই বিষয়টি আমাদের সামনে আসবে। অন্তর্গত শব্দটি যদি বিশ্লেষণ করি তাহলে হচ্ছে স্বরে অ যোগ দন্তন্য হসন্ত যোগ ত। এই যে অন্ত, এরপর কিন্তু এই যে বিসর্গ রয়েছে, বিসর্গের পরিবর্তে আমরা র বসিয়েছি, অর্থাৎ র হসন্ত। এখানে কিন্তু খেয়াল করতে হবে র হসন্ত, বিসর্গ এর রিপ্লেসমেন্টে র হসন্ত বসবে, অর্থাৎ র হসন্ত যেখানে থাকবে সেখানে বিসর্গ আনতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। আর এরপর আমরা নমস্কার শব্দটি দেখছি যে নমস্কার, নম এখানে দন্তস্ব হসন্ত যোগ ক যোগ স্বরে আ, এই যে এটি হচ্ছে যুক্ত বর্ণ, দন্তস্ব ক যুক্ত বর্ণ, ফলে এখানে আমরা একটি পরিবর্তনকে খেয়াল করতে পারছি। সেই পরিবর্তনটি হচ্ছে এরকম যে নমস্কার, এবং এখানে বাকি অংশগুলো কিন্তু অপরিবর্তিত রাখছি। এখানে আমরা দন্তস্বকে আলাদা করে দেখিয়েছি, কেননা এই জায়গাতে বিসর্গটা আসবে। এক্ষেত্রে প্রথমে আমরা রজাত বিসর্গ আলোচনা করব। রজাত বিসর্গ আজকে পর্বে আলোচনার বিষয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে র কখন হবে, যদি আমরা খেয়াল করি অন্তর্গত একটি শব্দ, এটির বিশ্লেষণ হচ্ছে স্বরে অ, এরপর রয়েছে দন্তন্য হসন্ত যুক্ত, অর্থাৎ অন্ত। অন্ত, এখানে আমরা এই যে যুক্ত বর্ণটি রয়েছে সেটির বিশ্লেষণ এখানে করেছি অন্ত। এরপর রেফ এর কারণে র হসন্ত, আর এরপর রয়েছে গ এবং ত। ফলে পরিবর্তনটা কোথায় আসবে? এই যে র রয়েছে, এই রকে আমরা বলবো যে সংকেত, অর্থাৎ যখন র হসন্ত থাকবে কোনো শব্দের মধ্যে সেটিকে আমরা বলবো সংকেত, এবং সেই জায়গাকে আমরা একটি উপায় হিসেবে দেখব সন্ধি বিচ্ছেদের, অর্থাৎ সেখানে যদি আমরা বিসর্গ আনি তাহলে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এটির কারণটি রয়েছে, কারণটি আমরা ব্যাখ্যা করব যে কেন আসলে বিসর্গ চলে আসলো। তো দেখা যাচ্ছে যে যখন কোনো একটা শব্দ প্রথমে থাকবে, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি অঘোষ এবং ঘোষধ্বনি। অঘোষ ও ঘোষধ্বনির মধ্যে যদি বর্গের তৃতীয় এবং চতুর্থ বর্ণ থাকে, এই ক বর্গের এবং চ বর্গের ক্ষেত্রে
তৃতীয় এবং চতুর্থ বর্ণ যদি থাকে তাহলে আমরা এখানে কি দেখতে পারবো যে এই যে বিসর্গ এখানে চলে আসবে র এর পরিবর্তে। ফলে এখানে কিন্তু বিসর্গ থাকার সুযোগ নেই। আমরা পরবর্তীতে যে ব্যতিক্রমগুলো আলোচনা করব সেখানে আমরা দেখাবো যে কেন আসলে বিসর্গ থেকে যায়। এখন আমরা দেখব যে বিসর্গ কেন চলে আসে এবং এখানে এর পরিবর্তে আমরা কিভাবে র বসাতে পারি। কাজে অন্তর্গত শব্দটির বিশ্লেষণ হচ্ছে এই যে লাল বক্সের মধ্যে চিহ্নিত অংশটুকু, এবং এখানে যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে র হসন্ত রয়েছে এবং র হসন্ত এর জায়গায় আমরা বিসর্গ বসালে প্রথম অংশটুকু থাকে অন্ত, তারপর বিসর্গ, তারপর গত। যেহেতু বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ যদি থাকে এবং এই যে শেষ দুটি যে বর্গীয় বর্গ রয়েছে ত বর্গ এবং প বর্গ, এই ত বর্গের যদি শেষ তিনটি অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি থাকে এবং প বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি হচ্ছে প ফ, এখানে ব ভ ম, এই তিনটি যদি থাকে অর্থাৎ পরের অংশে বিসর্গের পরের অংশে যদি এখানে থাকে তাহলে আমরা কিন্তু এখানে বিসর্গকে কি করব, এখানে লোপ করে দিব, এবং লোপ করে দিলে বা বাতিল করে দিলে আমরা এই ধরনের বানানগুলো পেয়ে থাকবো। আপনারা খেয়াল করুন গত শব্দটি শুরু হয়েছে কি দিয়ে, গ দিয়ে। গ কোন বর্গের ধ্বনি? গ হচ্ছে ক বর্গের ধ্বনি। ক বর্গের কোন ধ্বনি? তৃতীয় ধ্বনি, অর্থাৎ ঘোষ অল্প প্রাণ ধ্বনি। কোন বর্গের যদি তৃতীয় ধ্বনি বা চতুর্থ ধ্বনি পরে থাকে, বিশেষ করে ক আর চ বর্গের, আর শেষ দুটি বর্গ ত এবং প বর্গের যদি শেষ তিনটি ধ্বনি থাকে পরে, তাহলে আমরা কিন্তু সেখানে বিসর্গ এর পরিবর্তে র এনে ফেলবো। আর যদি র হসন্ত থাকে সেই জায়গায় বিসর্গ এনে ফেলবো, অর্থাৎ বিসর্গ এখানে থেকে যাওয়ার সুযোগ নাই, সে লোপ পেয়ে যাবে। কারণ গত শব্দটি হচ্ছে গ দিয়ে শুরু হয়েছে, যেটি বর্গের তৃতীয় বর্ণ। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব। তার আগে এখানে আমরা খেয়াল করতে পারি যে গ এখানে কি হয়ে যাচ্ছে, যে এই যে রেফ রয়েছে, রেফ এর পরিবর্তে এখানে বিসর্গ আমরা বসিয়ে দিব। খুব সহজে কিন্তু আমরা এখানে সন্ধি বিচ্ছেদ করতে পারি। অন্তর্ধান, অন্তর্ধান, তাহলে অন ত র হসন্ত, এই যে রেফ এর উচ্চারণটা এখানে আসছে র হসন্ত, অন্তর। আমরা কিন্তু থেমে যাচ্ছি, অন্তর উচ্চারণে আমরা থেমে যাচ্ছি। যখন থেমে যাচ্ছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এর নিচে হসন্ত রয়েছে। আর যদি থেমে না যেতাম তাহলে আমরা উচ্চারণ করতাম অন্তর, অন্তর, তর, র, র। যদি টানা যায়, টেনে পড়া যায়, তাহলে বুঝতে হবে সেখানে স্বরেও রয়েছে। আর যদি টেনে না পড়া যায় তখন বুঝতে হবে সেখানে র থেমে গিয়েছে। তাহলে আমরা পাচ্ছি অন্তর ধান। এই যে ধান, ধ শব্দটি কোন বর্গের আমরা খেয়াল করব। এই যে ত বর্গের ধ্বনি হচ্ছে ত, থ, দ, ধ, অর্থাৎ ধান শব্দটি যেহেতু ত বর্গের চতুর্থ ধ্বনি, আমরা যে বক্সটি দিয়েছি এই বক্সের মধ্যে যেসব ধ্বনি থাকবে সেই সব ধ্বনি দিয়ে যদি পরের শব্দ শুরু হয় তাহলে বিসর্গ বাতিল হয়ে যাবে। যেমন দ, ধ, দন্ত ন, ব, ভ, ম, এখানে হচ্ছে তিনটি করে আর উপরে হচ্ছে দুটি করে ধ্বনি বর্গের। সেক্ষেত্রে আমরা বিসর্গ লোপ করে ফেলবো। তার মানে সহজভাবে বললে যেখানে র হসন্ত পাবো সেখানে বিসর্গ বসিয়ে দিব, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এবং এক্ষেত্রে র হচ্ছে সংকেত, এবং এই জন্য আমরা এই রেফ এর পরিবর্তে এখানে বিসর্গ বসিয়ে দিব। আরেকটি আমরা উদাহরণ দেখব, পুনর্জন্ম, পুনর্জন্ম। তাহলে এখানে বিসর্গ বাতিল হবে কেন সেটিও আমরা দেখব। পুনর্জন্ম শব্দটির বিশ্লেষণ হচ্ছে যে প রস্বউ পু, তারপর দন্ত ন, এরপর আমরা পাচ্ছি র, পুনর, অর্থাৎ এখানে থামলাম, থামলাম বলে র এর নিচে হসন্ত, পুনর্জন্ম।
এখানে পাচ্ছি যে জ, তারপর ন হসন্ত যোগ ম। এই র জাত বিসর্গ মানে হচ্ছে র এর পরিবর্তে, অর্থাৎ র হসন্ত এর পরিবর্তে বিসর্গ বসে যাবে। এটি হচ্ছে পরীক্ষার জন্য সহজ পদ্ধতি। আর সূত্র বলছে যদি এখানে বিসর্গের পরে তৃতীয় বর্ণ, এখানে পাচ্ছি চ বর্গের তৃতীয় বর্ণ বর্গীয় জ থাকে, তাহলে সেই বিসর্গ এর পরিবর্তে এখানে র এর পরিবর্তে বিসর্গ চলে আসবে, অর্থাৎ বিসর্গ এখানে লোপ পেয়ে যাবে। দেখা যাচ্ছে যে জন্ম শব্দটি শুরু হয়েছে জ দিয়ে। কোনো একটা শব্দ আমরা পাবো না যেটাতে এই যে এগুলো ক, চ, ট, এগুলো খ, ছ, ঠ এসব দিয়ে থাকবে। যদি থাকে সেটি ভিন্ন বিষয় এবং ব্যতিক্রমে আসবে। তার মানে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি গ ঘ, ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ জ বর্গীয় জ ঝ, ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক দ ধ ন এবং ব ভ ম দিয়ে যদি কোনো এই পাশে শব্দ থাকে শুরু হয়, তাহলে আমরা এখানে এই যে রেফ সেটি আনবো কার পরিবর্তে? বিসর্গ এর পরিবর্তে। ফলে এই রজাত বিসর্গের র হচ্ছে সংকেত, যে সংকেতের উপর ভিত্তি করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। যথারীতি এই রেফের পরিবর্তে এখানে আমরা বিসর্গ এনেছি। এরপর আমরা দেখব পুনর্বার। পুনর্বার শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি? পুনর্বার। পুনর্বার, বার শব্দটি শুরু হয়েছে আপনারা দেখুন কি দিয়ে? যে ব দিয়ে। অর্থাৎ এই যে ঘোষ অল্প প্রাণ ধ্বনি ব, বার শব্দটি যেহেতু ব দিয়ে শুরু হয়েছে, তাই এখানে বিসর্গ লোপ পাবে এবং লোপ পেয়ে কি হবে? রেফ হবে। আর আমরা পরীক্ষার জন্য এভাবে পড়ব যে পুনর্বার শব্দটির বিশ্লেষণ হচ্ছে এরকম, খাতায় প্রয়োজনে লিখে লিখে আমরা অনুশীলন করব। এবং এই র এর পরিবর্তে যদি আমরা বিসর্গ আনি তাহলে আমরা পাচ্ছি পুন যোগ বার। খেয়াল করতে হবে যে বিসর্গ থাকবে কিনা। যদি এই পাশের যে ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ নাসিক্য ধ্বনি দিয়ে যদি কোনো শব্দ না থাকে তখন কিন্তু বিসর্গ থেকে যাবে। এটি কিন্তু খেয়াল করার বিষয়, যেটি ব্যতিক্রম অংশে আলোচনায় আসবে। ফলে আমরা পাচ্ছি যে র সংকেত এবং এখানে এই র এর পরিবর্তে বিসর্গ বসিয়ে দিলেই কিন্তু আমরা পাচ্ছি পুনর্যোগ বার। এরপর আমরা আরেকটি শব্দ নিয়েছি, সেটি হচ্ছে পুনরপি। পুনরপি শব্দটি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি যে পু, এখানে ভেঙে লেখা যাবে প যোগ রস্যউ, প হসন্ত যোগ রস্যউ। তাহলে পু যোগ এখানে ন যোগ র হসন্ত যোগ অ যোগ পি। এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে স্বরে অ কোথা থেকে আসলো? স্বরে অ কোথা থেকে আসলো সেটি আমরা বলে দিই যে ব্যঞ্জনের সাথে কিন্তু স্বরে অ ধ্বনি যুক্ত রয়েছে। ফলে এই র কে যখন আমরা বিশ্লেষণ করছি তখন আমরা পাচ্ছি র হসন্ত যোগ স্বরে অ। কখনোই স্বরে অ যুক্ত র এর সাথে কিন্তু আমরা বিসর্গ বসাতে পারবো না। বিসর্গ কেবলমাত্র র হসন্ত এর পরিবর্তেই বসবে। অর্থাৎ এই যে অংশটুকু র এর নিচে কিন্তু হসন্ত আছে, কারণ পুনর যখন উচ্চারণ করছি র এর জায়গায় থেমে যাচ্ছি। ফলে বুঝতে হবে র হসন্ত এর পরিবর্তেই বিসর্গ বসে। যখন আপনি র হসন্তকে আলাদা করতে পারবেন তখন র এর পরে এর সাথে কি রয়েছে সেটিও আমরা বুঝে যাব। ফলে আমরা এখানে পাচ্ছি যে র হচ্ছে সংকেত এবং এই র এর জায়গায় কিন্তু আমরা বিসর্গ বসিয়ে দিব। এবং বিসর্গ বসালে কি পাচ্ছি আমরা? যে পুনর, এই যে র এর পরিবর্তে বিসর্গ, আর এখানে স্বরে অকে কিন্তু আমি আলাদা করে ফেলেছি। যেহেতু স্বরে অকে আলাদা করে ফেলেছি তাই খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে পরের অংশটুকু হবে অপি, অর্থাৎ স্বরে অ র এর মধ্যে লুকায়িত থাকে। একে আমরা বিশ্লেষণ করে আলাদা করে ফেলি এবং এই বিষয়টা এই পরীক্ষায় অনেকে বুঝতে পারে না বলে ভুলগুলো হয়ে থাকে।
যেমন এই যে এই অংশটুকু যদি আমরা খেয়াল করি, এই অংশটুকু কিন্তু মূল সূত্র, অর্থাৎ যদি আমরা বিশ্লেষণ করতে পারি শব্দকে, তবেই কিন্তু এগুলো সমাধান সম্ভব। এরপর এই অংশটুকু কিন্তু ব্যঞ্জন না, স্বরে অর সাথে যুক্ত, অর্থাৎ স্বরধ্বনি। কাজেই এটির সাথে আগের যে উদাহরণটি সেটি যে নিয়ম মিলবে না। কাজে আমাদের মূল বিষয় হচ্ছে এই যে এই জায়গাটি, এবং এই জায়গাটি বলছে র হসন্ত যোগ স্বরেয় সমান র। কাজে এর পরিবর্তে বসবে বিসর্গ, আর অপি বানানটুকু পরে চলে আসবে। এরপর আমরা দেখব অন্তর্ভুক্ত। এই যে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্ভুক্ত শব্দটি অন্তর, থেমে যাচ্ছে, অন্তর্ভুক্ত। তাহলে ভ কোথা থেকে? ভ কিন্তু ব্যঞ্জন ধ্বনি। এই যে ব্যঞ্জন ধ্বনি প, ফ, ব, ভ, ম, অর্থাৎ ঘোষ মহাপ্রাণ। আমরা পড়েছি যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, প বর্গের ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই শব্দটি কিন্তু এখানে নতুন শব্দ গঠনের ক্ষেত্রে এই ধ্বনি কাজে লেগেছে। যেহেতু এই ধ্বনি কাজে লেগেছে, তাই এখানে বিসর্গ বাতিল হয়ে যাবে। বিসর্গ বাতিল হলে এই জায়গায় আমরা রেফ বসিয়ে দিব, অর্থাৎ র বসিয়ে দিব। আর যদি আমরা এই দিক থেকে বিশ্লেষণ করি তাহলে এভাবে আসবো অন্তর। তাহলে র এর পরিবর্তে আমরা কি করব? বিসর্গ বসাবো। বাকি অংশটুকু কিন্তু আমরা স্বাভাবিকভাবে বানান থেকেই পেয়ে যাব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ, বিসর্গ সন্ধির ক্ষেত্রে এটি অনেক পরীক্ষায় আসে। পুনরায় কিভাবে হলো? এই যে প যোগ রসৌ, প হসন্ত যোগ রসৌ, পু, তারপর ন যোগ র হসন্ত যোগ স্বরে আ, অর্থাৎ র হসন্ত, এই যে র কে ভাঙলে আমরা কি পাচ্ছি? র হসন্ত যোগ স্বরে আ পাচ্ছি। অর্থাৎ এই যে অংশটুকু আছে আমরা একটি হলুদ বক্সের মধ্যে দিয়েছি, এটি আমাদেরকে নির্দেশ করছে যে র কে বিশ্লেষণ করলে র হসন্ত যোগ স্বরে আ পাওয়া যায়। এবং এই রজাত বিসর্গ অর্থ হচ্ছে র হসন্ত এর পরিবর্তে বিসর্গ বসে। ফলে আমরা কিন্তু এখানে পাচ্ছি যে পুনঃ, তারপর র এর হসন্ত পরিবর্তে বিসর্গ, আর এই যে স্বরে আকে আলাদা করে ফেলেছি, কারণ এটি হচ্ছে যুক্ত বর্ণ র আকার রা, এই আ এবং অন্তস্থ অ মিলে আয়, কাজে পুনর বিসর্গ যোগ আয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আসব অন্তর্বর্তী। অন্তর্বর্তী এখানে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি যে স্বরে অ যোগ দন্তন্য হসন্ত যুক্ত, কারণ এটি হচ্ছে যুক্ত বর্ণ অন্ত। তারপরে হচ্ছে রেফ, রেফ যখন বানানে চলে আসছে তখন সেটি র হসন্ত। অন্তর বর্তী, তাহলে র হসন্ত হচ্ছে সংকেত, অর্থাৎ ওই জায়গাতে আমরা বিসর্গ বসাবো। এবং এই যে এখানে যে আমরা বসাবো র হসন্ত, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তী। তাহলে অন্ত এইটুক ঠিক থাকলো, এখানে র হসন্ত এর পরিবর্তে বিসর্গ, আর বর্তী বানান কিন্তু ঠিকই আছে। এবং এই যে বর্তীর ব, সেটি কিন্তু প, ফ, ব, অর্থাৎ প বর্গের তৃতীয় বর্ণ। যেহেতু প বর্গের তৃতীয় বর্ণ, সেটির কারণে কিন্তু কখনোই এই বিসর্গ বাদ দেওয়া যাবে না, মানে রাখা যাবে না, বাদ দিতে হবে। অর্থাৎ বাদ দিয়ে এর পরিবর্তে রেফ আনলেই কিন্তু অন্তর্বর্তী শব্দটি গঠিত হয়ে যাবে। এরপর আমরা আসবো অহরহ। এই যে সন্ধি বিচ্ছেদটি, এটি প্রায় অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এবং প্রায় অনেক শিক্ষার্থী ভুল করে থাকে। কেন ভুল করে থাকে এটি আমরা দেখব। যে শব্দের যে বিশ্লেষণ, এই যে এই অংশটুকু, এটি না জানার কারণে এই ভুলটা করে থাকে। অহরহ শব্দটিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? স্বরে অ যোগ হ যোগ র কে বিশ্লেষণ করলে আমরা পাবো যে র হসন্ত যোগ স্বরে অ। এই জায়গাটাই কিন্তু ভুলটা করে, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, র হসন্ত যোগ স্বরে অ। কাজে বিসর্গ সন্ধির, রজাত বিসর্গ সন্ধির ক্ষেত্রে বিসর্গ র হসন্ত এর পরিবর্তে বসে।
এটা বুঝতে পারে না। অনেকে মনে করে র এর পরিবর্তে বিসর্গ বসালেই হবে। ফলে এই র এর সাথে যখন স্বরে ও মিশে যায় তখন সে এই হ ছাড়া আর কিছু খুঁজে পায় না, কিন্তু আসলে সেটি ভুল। এখানে সঠিক হচ্ছে অহ যোগ র হসন্ত যোগ স্বরে অ, অর্থাৎ এই র কে আমরা বিশ্লেষণ করলে একটা এখানে পাচ্ছি র হসন্ত, আরেকটি পাচ্ছি স্বরে অ। ফলে র হসন্ত এর পরিবর্তে আমরা এখানে বিসর্গ বসালাম, এবং বিসর্গ বসালে বাকি কি থাকে? বাকি থাকে অহ। ফলে এখানে অহ যে শব্দটি সেটি গঠিত হয়েছে। অর্থাৎ আমি আবার বলি যে এখানে অহরহ ক্ষেত্রে র কে বিভাজন করতে হবে, যার দুটি অংশ, একটি হচ্ছে র হসন্ত, আরেকটি হচ্ছে স্বরে অ। কাজে র এর পরিবর্তে এই যে আমরা তীর দিয়েছি বিসর্গ, ফলে বাকি অংশটুকু পেয়ে যাচ্ছি অহ, আর প্রথম অংশটুকু কিন্তু অহ। তাহলে অহ বিসর্গ যোগ অহ সমান সমান রহ। এটি কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে বিশ্লেষণ সেটি যদি আমরা খাতায় লিখে রাখি তাহলে এভাবে এই আরো যেগুলো শব্দ আছে সেগুলো বিশ্লেষণ করলে আমাদের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এরপর আমরা দেখব পুনরুক্ত, অর্থাৎ র এর সাথে যে স্বরেও রয়েছে এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই ধরতে পারি না, ফলে ভুলগুলো হয়। পুনরুক্ত, তাহলে পুনর যোগ উক্ত, এখানে র হসন্ত যোগ রস্ব উ, কারণ এই যে র হসন্ত এর সাথে রস্ব উ রয়েছে, কারণ এটি যুক্ত বর্ণ রূপে রয়েছে। তাহলে পুনর যোগ উক্ত কি পাচ্ছি? র হসন্ত এর পরিবর্তে আমরা কি বসাবো? বিসর্গ বসাবো। তাহলে বাকি অংশটুকু কি থাকে? এই যে র কে যখন বিশ্লেষণ করেছি, যেহেতু রস্ব উ যুক্ত বর্ণের সাথে র এর ব্যঞ্জনের সাথে বসেছে, তাই এটি সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। কিন্তু যখন ব্যঞ্জন থেকে তাকে আলাদা করে ফেলবো তখন সে ছোট না হয়ে তার স্বাভাবিক রূপ লাভ করবে। ফলে এখানে রস্ব উ পূর্ণরূপ লাভ করেছে, এবং পূর্ণরূপ লাভ করার কারণে শব্দটি গঠিত হচ্ছে উক্ত হিসেবে। ফলে আমরা পাচ্ছি পুন বিসর্গ যোগ উক্ত, পুনরুক্ত। এবং এই যে রুক্ত, এক্ষেত্রে র এর সাথে যে রস্ব উ রয়েছে সেটি আমরা আলাদা করে এখানে দেখিয়েছি। এবার আসবো প্রাতরুত্থান। একইভাবে আগের শব্দের মতো আমরা পাচ্ছি প্রাত, এখানে বিসর্গ কার পরিবর্তে হবে? র এর পরিবর্তে হবে। এখানে সংকেত হচ্ছে র হসন্ত। ফলে এই যে র হসন্ত, একে যখন আমরা বিভাজন করছি তখন আমরা পাচ্ছি র হসন্ত যোগ রস্ব উ। এই যে এখানে রস্ব উ কার হিসেবে রয়েছে, কারণ রস্ব উ যখন ব্যঞ্জন বর্ণের সাথে বসবে তখন ছোট হয়ে যাবে বা সংক্ষিপ্ত হয়ে যাবে বা কার হিসেবে আসবে, কিন্তু যখন আলাদা হয়ে যাবে তখন সে পূর্ণরূপে আসবে। ফলে এই র হসন্ত এর পরিবর্তে বিসর্গ আমরা বসাচ্ছি। এবং উত্থান শব্দটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রস্ব উ দিয়ে শুরু হয়েছে, কারণ এই র থেকে রস্ব উ কে আমরা আলাদা করে ফেলেছি। ফলে প্রাত বিসর্গ যোগ উত্থান। এবং খুব সহজেই কিন্তু আমরা এই বিষয়গুলো ধরতে পেরেছি যে রজাত বিসর্গ মানে হচ্ছে র হসন্ত এর জায়গায় বিসর্গ বসবে, এবং আমাদের বইয়ে যেভাবে নিয়ম দেওয়া আছে সেভাবে আসলে বিসর্গ সন্ধি মনে রাখা খুব কঠিন। কাজে পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব, যখন র হসন্ত থাকবে তখন সেই জায়গায় আমরা বিসর্গ বসাবো। অর্থাৎ কোনো শব্দ পেলে সেটি আমরা ঠিক এইভাবে বিভাজন করব, বিশ্লেষণ করে নিব আগে, তারপর র হসন্ত এর জায়গায় আমরা বিসর্গ বসিয়ে দিব। বসিয়ে দিলেই এই অংশটুকু হয়ে যাবে, বাকি অংশটুকু গঠিত হয়ে যাবে। আশা করি রজাত বিসর্গ আমরা সবাই বুঝতে পেরেছি, এবং পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।